তোমরা অনেকেই ভাবতে পারো আমি কেন আবারও একই ভিডিও নিয়ে এলাম। আসলে সেটাও তোমাদেরই রিকোয়েস্ট, কারণ তোমরাই অনেক দিন ধরে বলছো ডল হাউসটা ভালো করে দেখাও, মানে আমার যে আলমারির মধ্যে ডল হাউসটা সাজানো আছে সেটা তোমরা খুব ভালো করে দেখতে চেয়েছো। চলো সেটাই চেষ্টা করব, খুব ভালো করে না হলেও মোটামুটি দেখাবো। এই যে বেবিটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু সুপার ক্লে দিয়েই তৈরি, যেটা আমি অনেক দিন আগে বানিয়েছিলাম। এই পর্দাটা আমি নতুন করে আবার মেকওভার করেছি, এর আগে কিন্তু একটা অন্য পর্দা ছিল। এই মশারিটাও সুপার ক্লে দিয়েই তৈরি, অবশ্যই নেটও নিয়েছিলাম। এরকম ল্যাম্প থাকলে কিন্তু ঘরের মধ্যে আলো জ্বলুক আর নাই জ্বলুক, ঘরটা কিন্তু আলাদাই সুন্দর দেখতে লাগে। এই এসিটা অনেকদিন আগে বানিয়েছি, যেটা আমার এখন আর পছন্দ হয় না। দেখা যাক, চিন্তাভাবনা আছে আবার নতুন করে বানানোর। ড্রেসিং টেবিলের মধ্যে বডি লোশন, কোল্ড ক্রিম রয়েছে। ইচ্ছা আছে, গরম পড়ে গেছে, দেখি গরমের জন্য আলাদা কিছু ক্রিম বানানো যায় কিনা। দেখা যাক, ভাবনা চিন্তা করছি, অবশ্যই চেষ্টা করব বানানোর কিছু। এই যে কার্পেটটা দেখছো, এটাও কিন্তু সুপার ক্লে দিয়েই তৈরি। এবার দেখাবো আমার এই রুমটার মধ্যে সবথেকে পছন্দের জায়গাটা, এই টিভির ঘরটা। এই টিভিটা আমি একটা কৌটোকে কেটে তার সঙ্গে সুপার ক্লে দিয়ে কীভাবে বানিয়েছি সেটা কিন্তু আমার প্রোফাইল বা চ্যানেলেই তোমরা পেয়ে যাবে। এরকম রিমোট আমি দুটো বানিয়েছি, একটা ওই হোম থিয়েটারের জন্য আর একটা টিভির জন্য। সুইচ বোর্ডটাও সুপার ক্লে দিয়েই তৈরি। যেহেতু দেয়ালেতে ডবল সাইডের টেপ দিয়ে লাগানো আছে, গরম পড়তে বারবার খুলে যাচ্ছে, তাই একবার চেপে দিলাম। ওই সুইচ বোর্ডে সুইচ দিয়ে তোমাদের দেখাই যে পাখা ঘুরছে, আসলে পাখাটাকে হাত দিয়ে এভাবে ঘুরিয়ে দিয়ে তারপর ছেড়ে দিই আর ঘুরতে থাকে, ওটাই তোমাদের দেখাই যে হ্যাঁ সুইচ বোর্ডে সুইচ দিলাম ঘুরছে। এই অংশটা হচ্ছে ওই বসে আড্ডা মারার জন্য, বয়স্করা বসে একটু গল্প করছে, আড্ডা মারছে। এই যে সেলাই মেশিনের মধ্যে একটা কাঁচি দেখতে পাচ্ছ, এই কাঁচিটাও কিন্তু আমি সুপার ক্লে দিয়েই তৈরি করেছি। দুদিন আগে যে বটি বানানো দেখালাম, মানে বটির ফালটা যেভাবে বানালাম সেইভাবেই আমি এই কাঁচিটা বানিয়েছিলাম। তারপর মেশিনে যা যা দরকার, যেমন টেপ বা ফিতে, বসার জন্য টুল, পা রাখার জন্য একটা পাপোচ, এই সমস্ত দিয়ে সুন্দর করে মেশিনের জায়গাটা সাজিয়ে রেখেছি। ঘরে অবশ্যই একটা আলনার দরকার, সেটাও রেখেছি, তবে কাপড়গুলো কিন্তু কাপড়েরই টুকরো। এখানে একটা ডাইনিং টেবিল দেখতে পাচ্ছ, যেটা আমার সুপার ক্লে দিয়েই তৈরি। এই ছিল আমার ছোট্ট করে মিনিয়েচার রুমের রুম ট্যুর। তো এখানে তোমরা যা যা জিনিস দেখতে পেলে, প্রত্যেকটা জিনিসের মেকিং ভিডিও কিন্তু আমার প্রোফাইলেই তোমরা পেয়ে যাবে। তো আজকের এই মিনিয়েচার রুম ট্যুরটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই জিনিসগুলোর মধ্যে সবথেকে কোনটা বেশি তোমাদের ভালো লেগেছে সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা।